প্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি দ্য লার্নিং টিউবের আজকের এপিসোডে। আজকে আমরা নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে গণিত নিয়ে। আর গণিতের আজকের প্রথম যে এপিসোডটি হবে এটি হবে বর্গমূল নির্ণয়ের উপরে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বর্গমূল নির্ণয়ের সূত্রগুলো বা নিয়মগুলো শিখতে থাকুন। বর্গমূল দুইভাবে নির্ণয় করা যায়, একটি হচ্ছে গুণের সাহায্যে আর একটি হচ্ছে ভাগের সাহায্যে। তো আজকে আমরা এই দুটি নিয়মে কিভাবে আসলে বর্গমূল নির্ণয় করা যায় এই বিষয়ে শিখব। প্রথমেই আসি গুণের সাহায্যে। গুণের সাহায্যে যদি বর্গমূল নির্ণয় করতে হয় তাহলে সেটিকে আগে লসাগু করে নিতে হবে। তো আমরা একটি সংখ্যা নিয়ে নিচ্ছি 3, 1, 3, 6। এই যে সংখ্যাটি নিলাম এটিকে আমাদের এবার লসাগু করতে হবে। তো লসাগু করার ক্ষেত্রে প্রথমত আমরা ছোট থেকে শুরু করি, যে 2 দিয়ে দিলাম। 2 দিয়ে দিলে এখানে আসে হচ্ছে 15 দুগুণে 30 আর 6, 8। 2 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে এটা আসে। তো আবারও 2 দিয়ে যাবে, যদি শেষে জোড় সংখ্যা থাকে তাহলে বুঝতে হবে যে এটা 2 দিয়ে আবারও যাবে। 2 দিয়ে আবারও দিলাম 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 4 দুগুণে 8। এটা আবারও 2 দিয়ে যাবে, যেহেতু শেষে জোড় সংখ্যা আছে তাহলে বুঝতে হবে 2 দিয়ে আবারও যাবে। তাহলে 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। এটা আবারও 2 দিয়ে যাবে, 2, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। এটা আবারও 2 দিয়ে করা যাবে, তাহলে 18, 8 দুগুণে 16। এপাশে যেহেতু ধরছে না আমরা এপাশে করছি, আমরা ভাগটা আপাতত একটু মুছে ফেলি। 2 দিয়ে দিলে এখানে 49 দুগুণে 98। এইবার কিন্তু আর 2 দিয়ে যাবে না, কারণ এখানে শেষে কিন্তু 9 আছে, 9 জোড় সংখ্যা না, সেহেতু আমরা এবার দেখতে হবে কত দিয়ে যায়। 3 দিয়েও যাবে না, আমাদের এখানে যাবে 7 7 49। তো আমাদের এই হচ্ছে লসাগু করা শেষ। এখন কাজ হচ্ছে যে আমরা বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে কাজ হচ্ছে যে একই সংখ্যা যদি 2টি থাকে 2টি থেকে একটি নিতে হবে। যেমন এখানে যে 2 আছে 2টি থেকে আমরা নেব একটি, এখানে 2 আছে 2টি থেকে নেব একটি 2, আর এখানে একটি 2টি 2 আছে 2টি 2 থেকে আমরা নেব একটি, এখানে 2টি 7 আছে 2টি 7 থেকে আমরা নেব একটি 7। এইবার এই যে একটি একটি করে নিলাম, এগুলো সব গুণ করতে হবে, অর্থাৎ 1টা 2, 2টা 2, 3টা 2, 3টা 2 আর 1টা 7। অর্থাৎ আমরা যদি এবার এটা গুণ করি, তিনটা 2, 1টা 7, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 দুগুণে 56। অর্থাৎ আমরা যে সংখ্যাটি লিখেছিলাম 3, 1, 3, 6, এটা যদি আমরা এরকম করি তাহলে হবে 56, অর্থাৎ বর্গমূল হবে এটা 56। তো এটা হচ্ছে আমরা শিখলাম গুণ এর মাধ্যমে বা গুণনীয়কের মাধ্যমে কিভাবে আসলে বর্গমূল নির্ণয় করা যায়। এবারে এই একই সংখ্যাটি আমরা ভাগের সাহায্যে করব। ভাগের সাহায্যে করার জন্য কিছু নিয়ম ফলো করা হয়। তো আমরা আগে শিখি 3, 1, 3, 6। ভাগের নিয়মটা হলো প্রথমে এরকম একটি দাগ দিতে হবে এবং এই যে সংখ্যাগুলো থাকবে 2টি 2টি করে ভাগ করে নিতে হবে। তো 2টি 2টি করে আমরা ভাগ করে নিলাম 3, 1 এবং 3, 6কে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই 31 আছে, 31-এর আগের বর্গ সংখ্যাটি কত। বর্গ সংখ্যা বলতে আমাদের এরকম বোঝায় যে 4, 4 16, 3, 3 9, 5 25, 6 36। অর্থাৎ এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। এখন আমাদেরকে বের করতে হবে যে 31-এর ঠিক আগের বর্গ সংখ্যাটি কত। আমরা এই যে 4টি লিখেছি এর ভিতরে 31-এর ঠিক আগের সংখ্যাটি হচ্ছে 25, কারণ 36 হলে বেশি হয়ে যায় আর এগুলো হলে অনেক আগে হয়ে যায়। তো ঠিক আগে যে বর্গ সংখ্যাটি হবে ঠিক সেই আগের বর্গ সংখ্যাটিকে নিতে হবে। আমরা পেলাম কত 25। তো 25কে আমরা তাহলে এখানে বসাবো 25 আর এখানে বসাবো 5, 5 5
25, ঠিক আছে। এইবার আমাদেরকে মাইনাস করতে হবে, মাইনাস করলে হবে হচ্ছে এখানে 6। আচ্ছা, এবার এই পাশে একটি দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এই 5 যে আছে, 5কে আমরা ডবল করতে হবে। এখানে যে সংখ্যায় আসে সংখ্যা সেই সংখ্যাকে ডবল করতে হবে, অর্থাৎ সেই সংখ্যার সাথে যদি 2 গুণ করা হয় তাহলে যা হবে তাই। তাহলে 5 দুগুণে 10 বসাবো। এইবার হচ্ছে আসল কাহিনী। কাহিনীটা হচ্ছে যে এখানে আমরা এমন একটা সংখ্যা নেব যেটার সাথে এই যে টোটাল একটা সংখ্যা হবে এটার গুণ করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা 3 নিই তাহলে এখানেও 3 নিতে হবে, এখানে 4 নিলে এখানেও 4 নিতে হবে, এবং এই 4 দিয়ে এই টোটাল এই 104কে গুণ করতে হবে, এরকম। তো আমরা এখন এমন একটি সংখ্যা নেব যাতে এই যে 636, অর্থাৎ উপরে দুইটাও নামিয়ে নিলাম, এই 636 হবে এমন একটা সংখ্যা নিলে যে এটার সাথে এটা গুণ করবে। তো আমরা যদি 3 নিই তাহলে কিন্তু 3 থেকে 9, 3 10 30 হয় না। তাহলে আমরা যদি আস্তে আস্তে এরকম বাড়াতে থাকি তাহলে কিন্তু আমরা এখানে ঠিক সংখ্যাটা পাবো হচ্ছে 6। অর্থাৎ 6 যদি এখানে দিই তাহলে 6 6 36 6 হাতে থাকে 3, 6 10 60, 3 63। তো এখানে হয়ে গেল। এই যে এটা হচ্ছে বর্গমূল। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।